আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো তড়িৎ ঘড়িৎ করে আপনারা হাত মুখ ধুয়ে বসে পড়ুন আমার ব্লগ দেখতে। তো আজকের ব্লগটা সত্যি খুবই খুবই এনজয় করবেন, কারণ এই ব্লগে আছে অনেক এনজয়। লেটস সি ইন্ট্রোর পরে। তো নিচে ভাইয়ারা দাঁড়াই আছে অনেকক্ষণ ধরেই, এখন আমরা রওনা দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। আজকে সবাই আছে এইখানে। তো সাথেই থাকেন শেষ পর্যন্ত গাইস। Few moments later. তো এভরিওয়ান, ইয়ংলং লেক চলে আসছি। এই জায়গাটা আসলে খুবই খুবই ইন্টারেস্টিং। এই সাইডে পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আমি একটু পরে সিনেমাটিক শুট দিব, তো তখন দেখবেন পাহাড়টা। পাহাড়ের ঠিক এই পাশে হলো একটা নদী অথবা লেক মনে হয়। তো আসলে খুব ইন্টারেস্টিং একটা মোমেন্টস পার করতেছি। তো একসাথে যদি পাহাড় সমুদ্র দুইটাই চান তাহলে ইয়ংলং লেক চলে আসেন। আসলেই খুব ইন্টারেস্টিং একটা মোমেন্টস পার করতেছি। তো এনজয় করতে থাকেন। ঠিকানাহীন এই শহরের ভিড়ে এসে খুঁজে নিজেকে বাস্তবতা ঘিরে। সবাই খুবই খুবই এনজয় করছে, ভাইয়ারাও ছবি তুলতেছে। আসলে মোমেন্টসটা খুবই সুন্দর। এদিকে সবাই আছে, নিজেকে অবাক করে চাইনিজ পিপল। একটা ছেলেও আসছিল, আমাদের সাথে ছবি তুলে গেছে ওর ফ্যামিলি সহ। খুবই খুবই এনজয় করতেছি সময়টাকে। এই যে দূর থেকে আমাকে ভিডিও করতেছে, মানে দেখাবে হয়তো বাইরের মানুষজন আসছে বাংলাদেশে, সরি চায়নাতে ভিডিও করতে। তো আসলে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে, নিজেকে একটু একটু। সবাই থাকেন শেষ পর্যন্ত, আরো ইন্টারেস্টিং মোমেন্ট শেয়ার করবো। তো এনজয় করতে থাকেন। নির্ঘুম এই রাত আমার লাগে অভিশাপ, মনে পড়ে যায় আমার ভুল আর তোমার অভিনয়। বাহানা খুঁজি সব ভুলে থাকার, অজানা কোনো ভয় কেন থমকে দেয় আমার সময়। চোখের কোণে তো হাসি মেখে কথা বলে যায়, যেন আমার যে সুখী আর কেউ নয়। একা একা কেন লাগে একা, বুঝে না আমার নিস্তব্ধতা। একা একা কেন লাগে একা, একা বুঝে না আমার শোনে আমার নিস্তব্ধতা। একা একা কেন লাগে একা, একা বুঝে না আমার শোনে আমার নিস্তব্ধতা। তো সমুদ্রের পাড়ে একটা ছেলে পাইলাম, খুব সুন্দর কথা বলতেছে। চাইনিজ, প্লিজ স্পিক চাইনিজ। নিহাও। 你好， নিহাও, ইয়া নিহাও। নিহাও অর্থ হলো হ্যালো। এখন আমিও চাইনিজ পারি না, ও ইংলিশ পারে না। তো আমি চাইনিজ না পড়তে পারলে, না বলতে পারলে ও পারতেছে না। তো চাইনিজটা খুব শীঘ্রই শিখতে হবে। এদিক দিয়ে আছে সবাই। আর আর ওই সাইডে আমাদের একটা বিচ আছে, কক্সবাজারের মতো একটা ফিল পাবো, যাবো একটু পরে। তো আপনাদেরকে নিয়ে সাথেই থাকেন শেষ পর্যন্ত। অবাক চাঁদের আলোয় দেখো ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ
বিচের কাছে চলে আসছি। এতক্ষণ ওই জায়গাটায় ছিলাম, উপরের ওই জায়গাটায়, এখন বিচের কাছে চলে আসছি। বিচ জাস্ট ছোট একটা লেক, এই লেকের মধ্যে এটা একটা বিচ। কিছু বালু টালু দিয়ে, মাটি দিয়ে একটা বিচ বানানো হয়েছে। জায়গায় আছে সবাই, বাচ্চারা খেলাধুলা করছে। খুব ইন্টারেস্টিং মোমেন্ট দেখা যাচ্ছে। কি কিউট বেবি। সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। সব বাচ্চারা খেলাধুলা করছে। আসলে খুব ভালো লাগা একটা কাজ করতেছে বাচ্চাদেরকে দেখে। চাইনিজ বাচ্চা এগুলা সব। Really amazing moments. একটা বাচ্চা আছে। আসলেই খুব সুন্দর। বাচ্চারা খেলাধুলা করতেছে। এখন বিচের মধ্যে চলে আসছি। এই যে রাস্তা, বিচের সাইডে একটা দেখিতে মাটি কেমন, বালু মসৃণ ভালো, একদম পাতলা সফট, মনে হয় দেশ থেকে আলাদা। অলমোস্ট এটা হলো লেকের পার। সবাই পানি নিতেছে এই জায়গা থেকে, স্পিড বোর্ডে চলে এই জায়গায়। খুব ইন্টারেস্টিং মোমেন্টস। আসলেই বলার মতো ভাষা নাই, আসলে অনেক সুন্দর লাগতেছে। সবাই যে খেলাধুলা করতেছে বাচ্চারা, তাদের সাথে তাদের বাবা মারাও হেল্প করতেছে আনন্দ করতে। এটাই আসলে মজাই যায়। এক চাইনিজ কি যেন বানাইছে, খুব সুন্দর। তারপর আছে ওরাও খেলাধুলা করতেছে, খুব সুন্দর। ভিউটাও আসলেই সুন্দর। পানি নিয়ে আসছে খেলাধুলার জন্য, পানি ঢালতেছে। পুকুর বানাইছে মনে হয়, ছোট একটা পুকুর। ওর মা ওর সাথে খেলাধুলায় হেল্প করতেছে, খুবই কিউট। এগুলা আসলে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য এগুলাই ভালো। বাবা মাও হেল্প করতেছে, কি কিউট বাচ্চা। খুঁচা উঠাইতেছে মাটি। আসলে পাহাড় আর সমুদ্র একসাথে ফিল পাওয়ার জন্য এটাই যথেষ্ট। পরে পাখি উড়ে যাচ্ছে, সবাই আছে। আমিও যাই এখন ভাইয়াদের কাছে। ছেলেটা ডান্স করে দেখাইতেছে আমাদেরকে, নাইস।
নিস্তব্ধতা একা একা কেন লাগে একা একা বুঝে না আমার শোনে আমার নিস্তব্ধতা এভরিওয়ান, আমাদের সভাপতি এখন ওল কফি। বেটা কি এটা ভাইয়া? বেটা কি? কোনটা কি? ওল কফি নাকি? ওই যে ওইটা। ওটা গাছ? কই কিছু তো দেখি না আমি। ও নিচে তো। এটা কি? এটা কি? এটা ওল কফি না? ওল মানে কি? ওই ওলকপি বলে এটারে। ওল কফি ওই সেম জিনিসই। কোনটা? ওই যে ওই। নিয়ে আয়। চল আমরা ওলকপি হামলা দেই। উপরে দিয়ে যাবো, যাওয়ার সময় ওইখানটা দেখতে হবে। ও মাটির নিচেও হয়? আচ্ছা তাহলে আমরা যাওয়ার সময় নিয়ে যাব। আমাদের হামলা চলবে, চলছে। ক্যামেরাটা ঘুরে একটু, এই বাটপাটটার ব্লগ কেন দেখেন আপনারা? মাইক তো আমার কাছে, কিছু সাউন্ড হয়নি। अरे कहना क्या चाहते हो? তো এভরিওয়ান, যাই হোক, আমরা আমাদের গল্পেই ফিরে আসি এবং আমরা আমাদের গল্পেই এনজয় করি। তো আমরা এখন যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটায়। একা একা কেন লাগে একা একা বুঝে না আমার শোনে আমার নিস্তব্ধতা তো এভরিওয়ান, আজকের ব্লগটা কেমন হইলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের জন্য সেই প্রায় 2 কিলো হাঁটছি আজকে সারাটা দিন, খুবই এনজয় করতেছি। এই জায়গার প্লেসটাও খুব সুন্দর, মোটামুটি দেখার মতো একটা জায়গা। এদিক দিয়ে চাইনিজরাও হাঁটছে, আমরাও হাঁটছি। এখন ডরমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। খুব ইন্টারেস্টিং একটা জিনিস, সেটা হলো যে দেখেন এই গাছকে স্যালাইন দিয়ে পানি দেওয়া হচ্ছে। অবশ্যই মনে হয় ফার্টিলাইজার বা ভিতরে অন্য কোনো মেডিসিন দেওয়া আছে, তো এই জন্য ফার্টিলাইজারের কাজও হয়ে যাচ্ছে। গাছের ফাটা যে অংশটা আছে এই অংশটায় সুইগুলো ঢুকানো হইতেছে, যার কারণে একদম গাছের বিনামূল্যে বিনা কষ্টে পানি এবং সার পাওয়া যেতেছে। তো সবাই সাথেই থাকেন শেষ পর্যন্ত, আর অবশ্যই এনজয় করবেন পুরো ব্লগটা। আর আমার ব্লগে কোনো খারাপ দিক হইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো হয় ব্লগ তাহলেও কমেন্টস করে জানাবেন। তো এনজয় করতে থাকেন শেষ পর্যন্ত। অনেক চাইনিজ আজকে সেলুট দিল, তারপর বরণ করে নিয়েছে আর কি, একদম
তাদের মন থেকে। অনেকে আইসা সেলফি তুললো, অনেক বাচ্চারা আইসা হ্যান্ডশেক ট্যান্ডশেক করলো, নিহাও টাহাও বললো, হ্যালো, অনেক কিছু বললো। খুব এনজয় করছি সময়টা। কি আসলেই এরকম বাইরে হইতে হবে মাঝে মধ্যেই, তো বাইর হইলেই মজা লাগে। তো শেষ পর্যন্ত থাকেন আর এনজয় করতে থাকেন আমাদের সাথে। এদিকে চাইনিজ যাওয়া আছে, তো সবাই দেখতেছে আমাদেরকে। তো বাই বাই, দেখা হচ্ছে আবারও পেছনের ক্যামেরায়। তো এভরিওয়ান, এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাটা দিন খুবই এনজয় করছি এই জায়গাটায়, এই লেকটার পারে খুব এনজয় করছি। এখন চলে যাওয়ার সময় হয়েছে, প্রায় সন্ধ্যা কাছাকাছি। তো সাথেই থাকেন একদম শেষ পর্যন্ত। আর রাস্তার ভিউগুলো আসলেও সুন্দর, খুব গোছানো। তো সাথে থাকেন আর মাস্ট বি সাবস্ক্রাইব। তো এভরিওয়ান, এখন অলমোস্ট 9টা বেজে গেছে। তো এতক্ষণ আসলাম ডরমের নিচে, তো এখন উপরে চলে যাই রুমে। তো আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করতে যাচ্ছি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো হোপফুলি এনজয় করছেন পুরো ব্লগটা। উপরের দিকে যাই, আমাদের চারিদিকে শুধু সিসি ক্যামেরা, চায়নাতে একটা ভালো দিক। তো উপরে যাচ্ছি, আপনারা থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।